কিন্তু এই পাথরকে বলে দাও আমি এই পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবো না। পয়গম্বর মুসা তুর পাহাড় থেকে ফিরার পথে পাথরকে খুঁজে বলে, ওরে পাথর, তোমার জন্য একটা সুসংবাদ। আল্লাহর কাছে বলার পরে আল্লাহ বলেছে তোমার দ্বারা জাহান্নামের আগুন জ্বালাবে না। পাথর আরো কান্নার আওয়াজ বাড়ায়া দিছে, বলেন সুবহানাল্লাহ। এরে মানুষ, একটু চিন্তা করে দেখেন, পাথর হইয়া বুঝা ফেলছে আমি মালিকের দরবারে কান্দার কারণে আমার মালিক আমাকে মাফ করে দিয়েছে। পয়গম্বর মুসা ডেকে বলে, ও পাথর, জাহান্নাম থেকে তোমাকে মুক্ত করে দিয়েছে, এটা তো আনন্দের খবর, তুমি খুশি হওয়ার দরকার। কিন্তু তুমি শোনার পরে তো কান্দার আওয়াজ আরো বাড়াইছো। পাথর ডেকে ডেকে বলে, মুসা, আমি এই কান্দার কারণে মালিক আমার জাহান্নামের আগুন মাফ করে দিয়েছে। আমি যেহেতু এই কান্নার কারণে মালিক আমাকে মাফ করেছে, কান্না আমি কিয়ামত পর্যন্ত ছাড়ব না। আর আমরা মানুষ একটুখানি সুখের দরজা দেখে ফেললে মালিক বইলা যায়। যদি বলা হয় মসজিদে আসেন নাই কেন, গরম লাগে, তাহলে ঠান্ডার সময় আসবেন, বৃষ্টির সময় কেন আসেন নাই, বলে আসলে সমস্যা, ঠান্ডা হলেও জ্বালা, গরম হলেও জ্বালা। পাথরে বুঝলো মানুষ, তুমি বুঝলে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলার পর কান্না পাথর বাড়ায়া দিল। কিন্তু মুসলমান, আমি আপনি কোথায়? আমার আপনার চক্ষু দিয়ে পানি আসতে চায় না। কারণ কি জানো? আমার আপনার অন্তর কালো হয়ে গেছে। মর্দে মরা সরবে সরদার কাবেদা, মর্দে মরা সরবে সরদার কাবেদা, গাছতে বেদাগে উরফত যা। আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলে, হে মানুষ, তুমি মনে করিও তুমি ঘুমিয়ে আছো, দুনিয়ার মধ্যে তুমি ঘুমিয়ে আছো। যখন নাকি তুমি মৃত্যুবরণ করবা, দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে। তোমার চক্ষু বন্ধ হওয়ার পর মনে করবা জাগ্রত হয়ে গেছো। কারণ কি? ঘুমাইলে স্বপ্নে দেখে আমার বাড়ি, আমার ঘর, কে করিবে আমায় পর, টাকার বস্তা দুই হাত দিয়ে ধর, আকাশে উড়ে স্বপ্নে দেখে সব কিছু আমার। বলেন তো দেখি, ঘুম ভাঙলে আর কিছু থাকে? সব কিছু খালি হয়ে যায়। আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলে, দুনিয়া মনে করতেছো তোমার, তুমি তো নিজেই তোমার না, আমার আল্লাহ। চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, মরার পরে তুমি দেখবা তোমার কিছুই নাই, সব কিছু অন্যের হয়ে গেছে, সব কিছু অন্যের হয়ে গেছে। তাহলে নিজের কিছুই নাই। আজকে আইসা এখানে লাভ হলো না খাস্তা। তাহলে আপনারা বুঝলেন, যারা বাড়িতে বসে রইলো তারা কেন বুঝলো না? বুঝছে রে ভাই, বুঝছে, বুঝে নিজের নিজে নাকি পাগলেও বুঝে। এটা তো নিজের বুঝ,
দুইটা চক্ষু বন্ধ যদি এখনো হয়ে যায়, দেরি করবে না, রাত্রটা করে রাখবে না, মসজিদের ইমাম সাহেব ডাকবে, আসেন আসেন, এই লাশটার সামনে আপনি থাকেন, আমার ভয় করে, বিবি বলবে আমার ভয় করে, আপনি তার সাথে থাকেন, সারাটা জিন্দেগি তার সাথে কাটাইলা, আজকে কেন তুমি থাকতে পারবা না? সে এখন লাশ হয়ে গেছে, সে এখন আর আমার স্বামী নাই। আর স্বামী নাই। যারা বুঝতে পারছে তারা কিন্তু সব ছাড়ছে। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, সকলেই জানেন বলকের বাদশা, শুধু সাধারণ নয়, বলকের বাদশা। এইভাবে রাজত্ব করার পরও যখন বুঝতে পারলো আমার কিছুই নাই, আমার কিছুই থাকবে না, আমি এই বাড়ি গাড়ি রাজা হইয়া, আমার রাজশাহী হইয়া, আমার দালান কোটা হইয়া কি লাভ হবে? বুঝার সঙ্গে সঙ্গে মাথার মুকুট রাজশাহী পোশাককে ছেড়ে দিয়ে, লাথি দিয়ে ফেলে জঙ্গলে চলে গেছে, যার ইশারায় সমস্ত জগৎ চলতো। বুঝে আসছে আমার তো কিছুই নাই, সব কিছু ছেড়ে জঙ্গলায় চলে গেছে। জঙ্গলায় যাওয়ার পর দেখে এক ব্যক্তি আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এইভাবে জিকির করতেছে, বলে ও আল্লাহর বান্দা, তোমার খানার ব্যবস্থা কিভাবে হয়? বলে আল্লাহ খাওয়ায়, আমাকে খাওয়াইবে নি? বলে হ্যাঁ খাওয়াইবে। খানা আসমান থেকে আসে? বলে খানা নাও। বলে না, আল্লাহ খাওয়াইলে খাবো, আমি রাজত্ব ছেড়ে আসছি, রাজত্ব ছেড়ে চলে আসছি, ওই আল্লাহ খাওয়ালে খাবো। একদিন যায়, 2 দিন যায়, 7 দিন চলে গেল, আশায় আশায় জনম গেল মাবুদ, আশায় আশায় জনম গেল, চাইলে না ফিরিয়ে, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। এইভাবে আশা আশায় রইল, খানা আসে না। হঠাৎ করে আসমান থেকে খানা চলে আসলো, বলেন সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তা এসেছে, আর ওয়াজ করা আমার জন্য অন্যায় হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেটুকু আলোচনা করছি, এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। এখন আপনাদের সম্মুখে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসছে হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান আশরাফি সাহেব। আমি হযরতের মূল্যবান আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।